পাতলা মুসুরির ডালের সাথে এইরকম যদি একখানা আলু সমেত পাঁপড় পোস্ত হয় তো আর কিচ্ছু লাগবে না। এই দিয়েই এক প্রতিদিন কি এক রান্না শিখছে, শুধু পেঁয়াজ রসুন আর পেঁয়াজ রসুন ছাড়া কি আর কিছুই রাঁধতে জানো না? এই কথা, ঠিক আছে, আজ এমন রান্ধন রাঁধে দেবো যে পেঁয়াজ রসুনের নামও ভুলে যাবা। তো হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ রান্না হবে পেঁয়াজ রসুন ছাড়া পাঁপড় পোস্ত। খাইছেন কখনো? তো একবার হলো খাইয়ে দেখেন, মুখের স্বাদ লাগিয়ে থাকবে না। তো পাঁপড় পোস্ত বানানোর জন্য প্রথমেই যে পাঁপড়গুলো নিলাম, রথের মেলায় যে পাঁপড়গুলো বিক্রি হয় সেইরকম ধরনেরই পাঁপড় নিয়েছি। নিয়ে পাঁপড়গুলো ভালো করে ভাজিয়ে নিয়ে টুকরো টুকরো করে পাঁপড়গুলো সরে রাখলাম। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো ঝাল, কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলু, বেশ কিছুটা পরিমাণে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। না যত ভাজা ভাজাবে আলুটা তত টেস্ট হবে, আর আলু যদি কাঁচা কাঁচা থাকে তাহলে টেস্টটাও কাঁচা কাঁচা হবে। আলু ছাড়াও কিন্তু শুধু পোস্ত করা যেত, কিন্তু শুধু পাঁপড় দিয়ে পোস্ত করলে সেই টেস্টটা হইবে না, যেটা আলু দিয়ে করলে হবে না। তো সেই কারণে অল্প পরিমাণে হলেও একটু আলু দিয়ে নিলি তবে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে না। তো এবার আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি মশলার জন্য নিয়ে নিলাম অল্প পরিমাণে খানিকটা পোস্ত। খানিক পোস্ত দিলেই যে টেস্ট হয় তা কিন্তু না, অল্প দিয়েও বুদ্ধি খাটায় টেস্টি বানানো যায়। তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো ঝাল, একটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা সরিষা দিলে একটু টেস্টটা অন্য রকমের হবে না, তেজ হবে না, বুঝেছো? শুধু পোস্ত দিলে ম্যানতে হবে না। তো সেই কারণেই সেগুলোরে ভালো করে বেটে নিয়ে এইবার দিয়ে দিলাম আলু ভাজাটার মধ্যে। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, না ভাজা ভাজা আবার একটু করতে হবে। করিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পোস্তর বাটিটা ধুয়েও জল দিয়ে দিতে হবে না, কিছু ফেলানো যাবে না। তা এরপরে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে, অল্প জল দিলে আবার চলবে না। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, হলেও পোস্ত পাঁপড়ের মধ্যেও তো জল টানবে, তো সেই হিসাব করে একটু বেশি বেশি জল দিতে হবে। তো এইবার বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটায় নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আমার সেই ভেজে রাখা পাঁপড়গুলোরে। কারণ পাঁপড় দিয়ে বেশিক্ষণ কিন্তু ফুটানো যাবে না, পাঁপড় যেই ঝোলটা নিয়ে নেবে না তখন পাঁপড়গুলো ফুলে যাবে না। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে উপর দিয়ে বেশ খানিকটা কাঁচা সরিষার তেল দিয়ে এইবার আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কমপ্লিট হয়ে যাবে না তোমার পাঁপড় পোস্ত। আমার বাড়ির লোক তো খাতি বসে নিত্য প্রতিদিন অবাক হয়ে যায় যে কী করিয়ে ফেলি আমি। প্রত্যেক দিন ইউনিক সব রান্নাবান্না নিয়ে তাদের সামনে হাজির করি। তারা তো একেবারে আনন্দে আপ্লুত। পাতলা মুসুরির ডালের সাথে এইরকম যদি একখানা আলু সমেত পাঁপড় পোস্ত হয় তো আর কিচ্ছু লাগবে না। এই দিয়েই এক থালা ভাত শেষ। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।